হোকো না আমার ভাঙা তরি, হোকো না ছেঁড়া পার। আর যাব আমি ওই মদিনায়, ভাবনা কিসের বল নবী গবের মাঝি, হাসান হুসাইন টানবে ডার। আর মা ফাতেমা পয়সা নেবে, আলী হবে মাস্টার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু জোরে আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রমজান মাসের ফজিলত বলে শেষ করা যাবে না। কারণ আমার আল্লাহ পাক যেটি আমাদের উপরে ফরজ করে পাঠিয়েছেন, ইসলামের বিধান পাঁচটি, ইসলামের ভিত পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো নাকি? প্রথম নাম্বার কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার পরে নামাজ, নামাজের ওয়াজ শেষ নাই। তারপরে রমজান মাসের রোজা, যে বিধান, যে হুকুম আল্লাহ পাকের, সে বিধানের ওয়াজ, সে বিধানের ফজিলত শেষ করা যায় না। জি, শেষ হবে না। আমার ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, সেই মাস যখন পেয়েছি, চালাকের কাজ হলো, বুদ্ধিমানের কাজ হলো সেই মাসে একটু বেশি বেশি আমল করার, আমল করে নিতে হয়। অফার যখন পেয়েছি, অফারটা ধরে নিতে হয় তো নাকি বাবা? আল্লাহ পাক 11 মাস পরে একটি মাস, রমজান মাস কেন আমাদের কাছে পাঠালেন? এটি একটি প্রশ্ন। কেন পাঠালেন? আল্লাহ পাক এমন করে আদম জাতিকে যখন তৈরি করলেন, আদমকে যখন তৈরি করলেন, পূর্বেকার গোড়ার কথা একটু বলি। নবী আদম যখন, আল্লাহ পাক যখন তাকে তৈরি করলেন, দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আদমকে সামনে নিয়ে সকলকে, সকল ফেরেশতাদেরকে বলেছিল, তোমরা আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো। করলো না কে বলেন? করেনি কে? ইবলিস, আজাজিল, শয়তান। কি বললো? ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, ওর থেকে আমার পাওয়ার বেশি, বুদ্ধি বেশি, ক্ষমতা বেশি, আমি, আমার জ্ঞান বেশি, অতএব ওর কাছে মাথা নত করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের লাগানা ওর গলায় পড়লো, ওর উপরে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই ইবলিস, তুই আমার কথা শুনলি না, আদমকে তুই ওভারটেক করলি, যা, তোর ঠিকানা আযাবে জাহান্নাম। তোর ঠিকানা কোথায়? আযাবে জাহান্নাম। ওই সময় ইবলিস খুব মর্মাহত হয়ে পড়লেন। আল্লাহ, এতদিন এত ইবাদত বন্দেগী করলাম, সব বেকার হয়ে গেল আদমের জন্য। আল্লাহ, আপনি তো ওই আদমকে এমন করে তৈরি করেছেন, তামাম পৃথিবীর শেষ পর্যন্ত আদমের সন্তান কোটি 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 বানাবেন। আল্লাহ, আল্লাহ, ওই আদমের জন্য, আদমের সন্তানদের জন্য আপনি জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ, আল্লাহ, ওই আদম সন্তানেরা আপনার ইবাদত বন্দি করবে, জান্নাতে যাবে, আর আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি তো জাহান্নামে যাব, কয়েকটা আরজু আপনি কবুল করে নেন, আমাকে এমন করে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলে, যা, তোর হায়াত দিয়ে দিলাম। আল্লাহ, আরো একটা ক্ষমতা আমাকে দিন। আল্লাহ, আদম সন্তানদের আমি সব সময় ধোকা দেব, ধোকা দেব, ধোকা দিয়ে ধোকা বানিয়ে আপনার আযাবে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহ বলে, ঠিক আছে, যা। আল্লাহ,
তুই আমাকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে থাকার পাওয়ার দিন, ক্ষমতা দিন বলে যা দিয়ে দিলাম, যা যা, তুই এমন করে ধোকা দিবি, যা চলে যা। আপনার কিনা ইবলিস খুশিতে বগল বাজাতে বাজাতে চলে যাচ্ছে। আল্লাহ, আর কোনো চিন্তা আমার নাই, সমস্ত আপনার বান্দা বান্দির ওই আদম জাতিদেরকে, আদম সন্তানদেরকে আমি বোকা বানিয়ে সব জাহান্নামায় নিয়ে চলে যাব, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ পাক ডাকলেন, এই আজাজিলি, এই ইবলিস, শুনে রেখে দে, তুই আমার আদম জাতিদেরকে, আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিবি, বোকা বানাবি। তুই এমন করে সামনে থাকবে, আমি তোর হুকুমটা দিয়ে দিলাম, পাওয়া দিলাম, তুই আমার আদম সন্তানদের পিছনে থাকবি, তোর হুকুম আমি দিলাম। তুই আমার আদম জাতিদের, আমার বান্দা বান্দীদের ডান দিকে থাকবি, বাম দিকে থাকবে, এই পাওয়াটা আমি তোকে দিয়ে দিলাম। শোন, তোর এমন করে প্রলোভনে পড়বে, তোর অসহায় পড়বে, তোর ধোঁকাতে পড়ে আমার বান্দা বান্দি এমন করে গোনা করবে, অন্যায় করবে, পাপ করবে, এত পরিমাণ গোনা করবে, অন্যায় করবে, পাপ করবে, পাপের সাগরে হাবুডুবু খেতে থাকবে, গোনা করে করে গোনার পাকা নিয়ে মাথায় করে ঘোরাফেরা করবে। শুনে রেখে দে, আমি আল্লাহ পাক, আমি 12টা মাস দান করেছি, ওই 12টা মাসের ভিতরে একটি মাস হলো রমজান শরীফের মাস। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই ইবলিস, শুনে রেখে দে, 11 মাস আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে অন্যায় করবে, পাপ করবে, 11 মাস তোর ধোঁকায় পড়ে অন্যায় করবে, পাপ করবে। আমি আল্লাহ পাক যখনই রমজান মাসটা দিয়ে দেব, ওই রমজান মাসেতে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার খুশি করার জন্য, আমার ইজামন্দি হাসিনের জন্য আমার বান্দা বান্দীরা এমন করে রোজাটা রেখে দেবে, আমার হুকুমটা আদায় করে নেবে। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দীদের ইবাদত করার বিনিময় দীর্ঘ 11 মাস যে পরিমাণ গুনাহ করেছিল, অন্যায় করেছিল, গুনাহ করেছিল, অন্যায় করেছিল, 11 মাসের গুনাহ অন্যায় গুলো আমি আল্লাহ পাক মুহূর্তের জন্য মাফ করে দেব। আর একটু জোরে বলে রে, ও ময়দানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদার বান্দা বান্দীদের কত পাওয়া, রোজাদার বান্দা বান্দীদের কত সওয়াব, কত ফজিলা, শুনো। আল্লাহ পাক এমন করে রোজাদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করে রে। রোজাদার বান্দা বান্দীরা যখন ইফতারি নিয়ে বসে পড়ে রে, সন্ধ্যা লাগালাগি ইফতার নিয়ে বসে পড়ে রে, আমার আল্লাহ পাক এত রাজি হয়ে যান, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক কোটি 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 মালাইকাদেরকে ডেকে 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 বলতে থাকে রে, ও আমার মালাইকারা, ওই দেখো, ওই দেখো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমাকে কত ভালোবাসে, তারা সবে সাদেক ডেকে নিয়ে খায়নি, পান করেনি। কত বড় বেলা, কত বড় বেলা, তাদের সামনে কত রকমের খাবার এসেছিল, এত পরিমাণ ক্ষুধা লেগেছে, খাবার তারা দেখেছিল, খায়নি। এত কঠিন রোদ ছিল, গরম ছিল, তাদের কত তৃষ্ণা পেয়েছিল, পানি পিপাসা লেগেছিল, তাদের সামনে ঠান্ডা ঠান্ডা পানি এসেছিল, তারা খায়নি, পান করেনি। এত পিপাসা লেগেছিল, মনে হয় এত পিপাসা, সামনে একটা পুকুর পানি যদি পেয়ে যেতাম, এক পুকুর পানি সব খেয়ে ফেলতাম, কিন্তু তারা খায়নি, পান করেনি। একমাত্র আমি আল্লাহ পাক আমার ইজামুদ্দিন হাসিলের জন্য, ও আমার
কোটি 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 মালাইকারা দেখো, ওই দেখো এখন তাদের সামনে খাবার আছে, ইফতারির সামান কত তারা সামনে নিয়ে বসে বসে তারা দোয়া করে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ রিজিক দান করো, ক্ষমা করো আল্লাহ। তারা কিন্তু খায় না। যদি তাদের মনে এমন হয় যে তাদের এমন করে হয় যে এখনই নেবো আর খাবো, তারা খেতে পারবে? কেউ খেতে পারবো না, আমরা পারবো না। যদি মনে করি যে খাবো, এক গাল একটা আপেল তুলে খাবো, এক গ্লাস পানি, এক পানি খাবো, খেতে পারবো তো নাকি? খেতে পারবো, কেউ মারবে না, কেউ বোকা দেবে না। কিন্তু আমরা কি খাই বাবা? এই খাই কি? সামনে কত ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস রাখি, সামনে কত উন্নত মানের খাবার, উন্নত মানের ফল পাকড় থাকে, আমরা খাইনি, পান করিনি। কেন বাবা? একমাত্র আল্লাহ পাকের রিজামন্দির জন্য, আল্লাহর হুকুম তামিলের জন্য আমার আল্লাহ পাক ওই সময় এত রাজি, এত খুশি হয়ে তার কোটি কোটি মালাইকাদেরকে ডেকে ডেকে বলেন, মালাইকারা ওই দেখো তারা খায় না, পান করে না। আযান হবে মসজিদের, মুয়াজ্জিন সাহেব কখন আযান দেবে, আমি আল্লাহ আমার হুকুম হবে আযান দেবে। আযানের ধ্বনি শুনে তারা ইফতার করবে, পানি খাবে, খাবার খাবে, পানি পান করবে, খাবার খাবে। আমার মালাইকারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দীরা যদি রোজা রেখে দি বাবা, চুপটি মেরে থাকে, চুপটি মেরে যদি থাকে, কথা না বলে, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির আমলনামায় যেন ইবাদতের সওয়াব লেখা হয়। আল্লাহ নবী বললেন রোজাদার বান্দা বান্দি যদি রোজা রেখে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে, নাইমুন সাইমুন ইবাদাতুর, আল্লাহ নবী বললেন ওর ঘুম নয়, রোজাদারের ঘুম নয়, ওই ঘুমটা হলো আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, গুনাহ মাফের মাস এসেছে। অফার যখন দিয়েছি, অফার গুলো ধরে নেন বাবা, চলে যাব। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, থাকবো না। আল্লাহ নবী এই মাসের আগের মাসটা যে চলে গিয়েছে, পবিত্র শাবান মাস, শাবান মাসের শেষ জুমা দিনে আল্লাহ নবী মসজিদে মেম্বারে উঠতেন, ধাপে ধাপে পা দিয়ে ওঠেন আর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন বলতে থাকেন। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইতিপূর্বে বহুবার মসজিদের মেম্বারে ধাপে ধাপে পা দিয়ে উঠেছেন, খুতবা পাঠ করেছেন, বয়ান বক্তব্য রেখেছেন, আপনি জীবনে কখনো আমিন আমিন বলেননি, আজকে কেন আপনি আমিন আমিন বললেন? আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো বাবা, আমি যখন মসজিদে মেম্বারের প্রথম ধাপে পা দিলাম, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাসূলুল্লাহ
আমার কাছে এসে বারে বারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মুখে যে ছেলে এমন করে আব্বা আম্মাকে পেল, আব্বা আম্মার খেদমত করলো না, আব্বা আম্মার সেবা যত্ন করলো না, ওই ছেলেটা ধ্বংস হোক। আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিন বলেছিলাম। কি বললেন? দুনিয়ার বুকে আব্বা আম্মা পেল ছেলে সন্তান, আব্বা আম্মা দোয়া নিতে পারলো না, খিদমত করতে পারলো না, ওই ছেলেটা ধ্বংস হোক। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আজকের সমাজের বুকে তাকিয়ে তাকিয়ে দেখুন, এক শ্রেণীর ছেলে মেয়েদের জন্য পিতামাতা চোখ থেকে পানি পড়ে। ঠিক না বেটি? এই সমাজের বুকে আছে না এমন? বলছে ও বুড়ো আর বুড়ি কবে চলবে, মানে কবে পটল তুলবে, বুড়ো আর বুড়ি ওদের না চলছে সমাজের বুকে। আর আব্বা আম্মা কে জানেন? হ্যাঁ, কে বলেন আব্বা আম্মা? বইয়ের বাপ আব্বা, বইয়ের মা আম্মা, কত মধু মাখান নাকি না নাম। নতুন আব্বা আম্মা পেয়েছে তো, এই আব্বা আম্মার পছন্দ হয় না, ও হয়েছে বুড়ো আর বুড়ি। যত দোষ নন্দ ঘোষ, ওই বুড়ো আর বুড়ি। বাপের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না, বাপ মার চোখ দিয়ে পানি পড়ে, পানি পড়ে। ছেলে মনে রেখো, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। কোন ছেলের ব্যবহারে যদি আব্বা আম্মা কষ্ট পায়, একবার আ আ বলে দেয়, ওই ছেলের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম অপেক্ষা করে। কোন ছেলে মেয়ের কথাতে আব্বা আম্মা যদি একটু কষ্ট পায়, ব্যবহারে কষ্ট পায়, ওই ছেলের জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও ছেলেরা, যদি কোন ছেলের কথাতে আব্বা আম্মা খুশি হয়, আব্বা আম্মা খুশি হয়, ছেলের ব্যবহারে ছেলের কাজেতে আব্বা আম্মা খুশি হয়, ওই ছেলের জন্য আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বাবা। কিন্তু দেখতে পাওয়া যায় সমাজের বুকে একদল মুরব্বী, আব্বা আম্মা মুরব্বী, আব্বা আম্মা তারা কাঁদে, ছেলে আব্বা বলে ডাকে না, ছেলে মা বলে ডাকে না। আরে কত কষ্ট বাবা, ছেলে মনে রেখে দাও, তুমি এত সহজে মানুষ হওনি, বড় হয়ে যাওনি। এখন তোমার হাতে টাকা পড়েছে, ব্যবসা হয়েছে, পয়সা হয়েছে, এখন তুমি গাড়ির মালিক, জমির মালিক, ব্যবসার মালিক, টাকার মালিক হয়েছে বলে তোমার আব্বা আম্মাকে আর দেখো না, দেখো না। তোমার জন্য তোমার কিনা মুখেতে আঘাত দেওয়ার জন্য কার কাছে না গিয়ে ভিক্ষা চেয়েছিল, কার কাছে না গিয়ে হাত পেতেছিল, বাবা 10টা টাকা দে রে, আমার সোনার মানিকরা খেতে পায় না, তাদের মুখেতে আহা ধরাবো, খাবার দেব, খাবার দেব। গ্রামে বড় লোকের কাছে, ধনী ব্যক্তির কাছে গিয়ে হাত পেতেছিল, বাবা আমাকে 10টা টাকা দাও, আমাকে 20টা টাকা দাও, আমার ছেলে মেয়েরা আজ সকাল থেকে খায়, আগুন করে খেতে পায় না, বাড়িতে কিছুই নাই। আব্বা 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 বলে কাঁদে, আব্বা খাবার দাও, আব্বা খাবার দাও, আমার কাছে ঘরে খাবার নাই, কিছুই নাই, বাবা আমাকে 10টা টাকা দাও, খাবার কিনে
আমার বাচ্চাদের মুখেতে আহার করা দেব, আমার সোনার মানিকদের মুখেতে আহার দেব। ও ময়দানেরা, গ্রামের ওই ধনী ব্যক্তিটা এমন করে তাড়িয়ে দিয়েছিল, যাও চলে যাও চলে যাও, টাকা নাই হবে না, হবে না, টাকা নাই হবে না। আরে আব্বা আমার কান্দতে 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 বাড়িতে চলে এসেছিল। বাড়িতে এসে সোনার মানিকদের মুখের পানে তাকিয়ে তাকিয়ে ওই এমন করে দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছিল। সে আব্বা আম্মা কত কষ্ট করেছিল, কত এমন করে মেহনত করে তোমাকে মানুষ করলো, বড় করলো। আজকে তুমি কিভাবে সেই আব্বা আম্মার কথা ভুলে গেলে? কি কথা কি অসুবিধা হচ্ছে? চলছে এমন। ইস, এই সামনে তো ঈদ আসছে, ঈদের নামাজ না, নতুন পোশাক আশাক পরতে হয়। ও গোপনে গোপনে কিনে কিনে নিয়ে বইয়ের আব্বা আম্মা দিয়ে আসছে। এই হয় নতুন আব্বা আম্মা পেয়েছে, বইয়ের আব্বা আম্মাকে দিয়ে আসছে। এদিকে বাড়িতে নিজের আব্বা আম্মা গায়ে কাপড় নেই, ছেঁড়া জীর্ণ শীর্ণ পোশাক পরে ঘোরে। আবার অনেকে আছি দেখতে পাওয়া যায় শীতের সময় আব্বা আম্মা থকথক করে কাঁপে, শীতের জন্য চাদর নাই, শাল নাই, শীতের জন্য চাদর নাই, শাল নাই। ও এখান থেকে টিকিট কেটে আসবে শরীফে গিয়ে খাজা বাবার গায়েতে চাদর চাপিয়ে দিচ্ছে। খাজা বাবার ঠান্ডা লেগেছে তাই চাদর দিয়ে আসছে। এদিকে আব্বা আম্মা শীতেতে থরথর করে কাঁপছে। লজ্জা লাগে না? মনে করছো যে আমি আকাশ থেকে পড়েছি আর চালের পানি খেয়ে মানুষ হয়ে গিয়েছি? এত সহজ নয়, এত সহজ নয়। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী বললেন রে, আল্লাহ নবী বললেন তোমাদের ছেলে যদি এমন করে তোমার আব্বা আম্মা তোমাদের জন্য জান্নাত, যদি কোনো ছেলে কোনো মেয়ে এমন করে পিতা মাতার মুখের দিকে একবার তাকিয়ে দেয়, একবার থেকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে এটা আমার আব্বা দান, এটা আমার আম্মা দান, এটা আমার আব্বা দান, এটা আমার আম্মা দান। আল্লাহ নবী বললেন ওই ছেলে মেয়ের আমল নামাতে একটি মকবুল হজের সওয়াব লেখা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।